মিষ্টি কিছু খেতে মন চাইলে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। খেতে তো একদমই দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, এই মিষ্টিটা বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন, কিংবা মিষ্টি কিছু খেতে মন চাইলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এতটাই দানাদার টেস্টি মিষ্টি যে কি বলবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে আমি ঘরের তৈরি গুঁড়ো দুধ নিয়েছি। তো এখানে একটু কম, এক বাটি হলো গুঁড়ো দুধটা। আমি আজকে মিষ্টিটা বেশি করেই করব, তার জন্য সম্পূর্ণ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর নিয়েছি একটা বাটি, বড় সাইজের বাটিতে আমি গুঁড়ো দুধটা ঢেলে দিলাম। আর ওই বাটির 3 ভাগের 1 ভাগ নিয়েছি ময়দা। ময়দার বদলে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি, মিষ্টিটাকে দানাদার করার জন্য। যখন দোকানে মিষ্টি খান তখন কিন্তু এই মিষ্টিটা দানাদার হয়, তার জন্য দানাদারের জন্য আমি এখানে সুজিটা ব্যবহার করেছি। সবগুলোকে আমি মিশিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 2টো ডিম ভেঙে নিয়ে নিলাম বাটিতে। ডিম দুটোকে খুব ভালো করে কাঁটার চামচ দিয়ে ফেটে নিলাম। আর এদিকে 2 চামচা ঘি খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম গুঁড়ো দুধের সাথে। হাতে মুঠো করে ধরলে মুঠো হয়ে যাবে, খুব সহজে কিন্তু ঝুরো হয়ে যাবে। এভাবে করে ময়াম দিতে হবে। আর সফট একটা ডো আমি করে নিয়েছি। তো আমার অল্প ডিমের মিশ্রণটা বেঁচে গেছে, ওটাকে রেখে দিলাম। আর ঢাকা দিয়ে ওটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি কুড়ায়ে, আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো, আর সামান্য একটু ফুড কালারের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এটা আমার আগেকার মিষ্টি বানানো সিরা ধরে আছে, এটা আমার নর্মাল ফ্রিজে রাখা ছিল। সেই সিরাটাকেও দিয়ে দিলাম। সেই সিরাটাকে তো আর নষ্ট করে ফেলে দেওয়া যায় না, সিরাটা ভালো ছিল, তার জন্য আমি এই সিরার সঙ্গে আমি মেশ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে সিরার বদলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 1 বাটি চিনি দিয়েছি, আপনারা চাইলে 1.5 বাটি দিতে পারেন। 1.5 বাটি চিনি দিলে কিন্তু 3 কাপ জল দিতে হবে। আর এদিকে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি লম্বাটে করে এইভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি, ছানা জিলেপির মতো। এইভাবে করে হাফ মিষ্টি বানিয়ে নিয়েছি। আর চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল। কড়াইয়ে তেলটা হাতে ছোঁয়া যাবে এরকম গরম করে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। তো মিষ্টিগুলো আমি হালকা লালচে কালার হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব একটা কালো করার দরকার নেই, যেহেতু এটা ছানার জিলেপির মিষ্টির মতো করে বানাচ্ছি, তাহলে ছানা জিলেপির কালার করতে হবে, তাই আমি এইরকম কালার করে নিয়েছি। তো আজকে আমাদের এখানে প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে, তার জন্য আমার মুখে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো মিষ্টিকে কিন্তু ভেজে আমি সিরাতে দিয়ে দিচ্ছি। সিরাটা উষ্ণ গরম ছিল, আর সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর সকালে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো, রসে তো একদম টইটুম্বর হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে কি সুন্দর লাগছে বন্ধুরা, মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর দেখতে পেলেন তো, খুব ঝটপট কিন্তু এই মিষ্টিটা বানানো হয়ে গেল। কোনো ভেজাল নেই কিন্তু মিষ্টি বানাতে, শুধু একটু হাতের আঁচকোতে আমরা বাড়িতে নতুন কিছু বানিয়ে খেতে চাইছি না। আর এই যে দেখুন কি সুন্দর কালার এসছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম সফট, আর ভিতরে রস ঢুকেছে। তো এই যে দেখুন বন্ধুরা, একদমই দানাদার, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই টেস্টি আর এতটাই মজার আমি হয়েছে মিষ্টিটা।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।